আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে খুব ট্রেন্ডিং একটি বিষয় ফেসবুক পাবলিক গ্রুপে মেম্বার বাড়ানো। তো অনেক পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম কিছুদিন আগে যে ভাইয়া কিভাবে ফেসবুক পাবলিক গ্রুপে আমরা মেম্বার বাড়াতে পারি কিংবা মেম্বার বাড়ানোর জন্য কোনো ট্রিক্স আছে কিনা। সো ট্রিক্স কিংবা কোনো সেটিংস নেই, তবে কিছু ফলো করলে, নিয়মকানুন ফলো করলে আপনার ফেসবুক গ্রুপ যেটি আছে তো সেটিতে মেম্বার বাড়ার সম্ভাবনা ইনশাল্লাহ অনেকটাই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বিডি টেকনিক্যাল একাডেমি একটি ইউটিউব চ্যানেলের ফেসবুক গ্রুপ। তো এই গ্রুপে কিন্তু বর্তমানে নতুন একটা গ্রুপ, এখানে 232 জনের মতো মেম্বার আছে। সো প্রতিদিনই মোটামুটি মেম্বার বাড়ে। তো আমাদের ফেসবুক পাবলিক গ্রুপে কিভাবে আমি মেম্বার বাড়াই কিংবা কী সেটিংস করে রাখছি, কিংবা আপনারা ফেসবুক পাবলিক গ্রুপে মেম্বার বাড়ানোর জন্য কী সেটিংস কিংবা কী কাজগুলো করবেন সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আমরা ফেসবুক পাবলিক যে গ্রুপটা আছে সেই পাবলিক গ্রুপটাতে আমরা চলে আসলাম। এটা আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখাচ্ছি, আপনারা ফেসবুক লাইট অ্যাপস থেকেও করতে পারবেন, ঠিক আছে। সো প্রথম অবস্থায় আপনার কাজ হচ্ছে ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপের মেম্বার যে রিকোয়েস্টগুলো, যদি মেম্বার রিকোয়েস্ট অন করে রাখা থাকে তাহলে অবশ্যই মেম্বার রিকোয়েস্ট আপনি তৎক্ষণাৎ অ্যাপ্রুভ করবেন এবং পাশাপাশি ম্যানেজে চলে যাবেন এবং এখানে আপনি চেক করে দেখবেন যে কোনো গ্রুপ করছে কিনা কিংবা কোনো গ্রুপে কোনো পোস্ট করছে কিনা কোনো মেম্বার। দেখতে পাচ্ছেন পেন্ডিং আমার কিন্তু একটি পোস্ট আছে, জাস্ট পেন্ডিং পোস্টটা আমাদের এখানে কিন্তু কী করতে হবে, এখানে আমাকে কিন্তু অ্যাপ্রুভ করে দিতে হবে, ঠিক আছে। যতগুলো পেন্ডিং পোস্ট পাবেন কিংবা এখানে আপনি জাস্ট এই যতগুলো অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট পাবেন সবগুলো কিন্তু অ্যাপ্রুভ করতে হবে এবং মাঝে মধ্যে আপনি চেক করে দেখবেন অ্যালার্ট এসেছে কিনা, আপনার গ্রুপে কোনো অ্যালার্ট দিয়েছে কিনা কিংবা কোনো ব্যাজ আপনার এখানে অন করে রাখা আছে কিনা, ঠিক আছে। এগুলো অবশ্যই রেগুলার চেক করবেন এবং এখান থেকে আপনি চাইলে চেক করে নিতে পারেন আপনার মানে এঙ্গেজমেন্ট কেমন, মানে আপনার মেম্বার যে ইয়েটা তো সেটা কেমন কী অবস্থা। তো আপনি এখান থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন আমাদের এটা কিন্তু ডাউন হয়ে গেছে আগের তুলনায়, রিকমেন্ডেড, ঠিক আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখানে আপনারা মেম্বারশিপ সব কিছু কিন্তু দেখতে পারবেন এ টু জেড। এখানে কতজন মেম্বার আছে, ছেলে কিংবা কতজন মেয়ে আছে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, আপনি চাইলে দেখে নিতে পারেন এবং সেই তুলনায় ভিত্তি করে আপনি পোস্ট করবেন, তাহলে আপনার সেই ফেসবুক গ্রুপটা কিন্তু অ্যাপ্রুভ করবে। এবং এখান থেকে আপনি কী করবেন, এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এবং সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ট্যাগ। ফেসবুক পাবলিক গ্রুপটা যেই সাবজেক্টের উপরে কিংবা যেই বিষয়টার উপরে সেই বিষয়টা নিয়ে কিছু ট্যাগস আছে এখানে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা যেহেতু ইউটিউব টিপস, তো সিম্পলি আপনারা যদি একটু নিচের দিকে চলে যান, দেখুন সায়েন্স অ্যান্ড টাস্ক আছে, জাস্ট আমি ক্লিক করে দিই। এখানে আমাদের কিন্তু দুইটা দিয়ে রাখা আছে, অ্যাপস অ্যান্ড সফটওয়্যার, কারণ আমি বিভিন্ন অ্যাপস এবং সফটওয়্যারে কিন্তু রিভিউ করে থাকি মাঝে মধ্যেই, এবং সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এটাই আমার কিন্তু এই ফেসবুক গ্রুপটার মেন টার্গেট কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের মেন টার্গেট। তো সেই জন্য কিন্তু আমি এই ট্যাগটা দিয়ে রাখছি, আপনারা আপনাদের গ্রুপের ট্যাগ অনুসারে দিয়ে রাখবেন। এখানে অনেক ট্যাগ আছে যত ধরনের হয়, ওকে। সিম্পলি আপনি দিয়ে দেবেন ট্যাগ দিয়ে সেভ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে প্রাইভেসিটা কিন্তু পাবলিক করে রাখতে পারেন। ফেসবুক প্রাইভেট গ্রুপের তুলনায় পাবলিক গ্রুপে কিন্তু ভালো মেম্বার অ্যাপ্রুভ হয় কিংবা বিভিন্ন সুবিধা রয়েছে এবং আপনি এখান থেকে চাইলে বিভিন্ন সুবিধার্থে মেম্বারদের আকৃষ্ট করার জন্য এখানে ব্যাজের অপশনটা অন করে রাখতে পারেন। এখানে আমাদের যতগুলো ব্যাজ আছে মোটামুটি প্রায় অনেকগুলো ব্যাজই কিন্তু এখানে অন করে রাখা আছে, ঠিক আছে। সো তারপরে আপনি জাস্ট একটু যদি নিচের দিকে চলে যান, একটু নিচের দিকে চলে গেলে আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন সেটিংস পেয়ে যাবেন, মেম্বার রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করে রাখবেন। তো তারপরে আপনি এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন, পেজ স্ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, এইটা অবশ্যই অন করে রাখবেন, কারণ এটা যদি আপনার অফ থাকে তাহলে আপনার ফেসবুক পাবলিক গ্রুপে কোনো পেজ জয়েন হতে পারবে না। যদি পেজ জয়েন না হয়, একটা পেজ থেকে যদি জয়েন করে আপনার ফেসবুক পাবলিক গ্রুপে তাহলে কিন্তু আপনার একটা মেম্বার বাড়বে। যদি না জয়েন করতে পারে, সেটিংসটা অফ করে রাখেন, তাহলে কিন্তু জয়েনও করতে পারবেন, আপনার মেম্বারও বাড়বে না। তো অবশ্যই চেষ্টা করবেন এটি অন করে রাখার। এবং এই ফেসবুক পাবলিক গ্রুপটা নিয়ে এ টু জেড সেটিংস আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজে ধারণা পেয়ে যাবেন যে কোন সেটিংসটার কাজ কী কিংবা কোন সেটিংসটা কাজ করলে আপনার ফেসবুক গ্রুপে মেম্বারটা বেশি বাড়বে। তো এখন অ্যাট লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট এবং খুবই দুর্দান্ত একটা জিনিস দেখায়, সেটি হচ্ছে ফেসবুক গ্রুপে চলে আসার পর আপনি কী করবেন, ইনভাইট অপশনে চলে যাবেন এবং এখানে যতজন আছে সবাইকে আপনি ইনভাইট করে দেবেন, ঠিক আছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতজন ফ্রেন্ড আছে তো সবাইকে আপনি যদি ইনভাইট করে দেন, এরা যদি ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক গ্রুপে মেম্বার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু একবারে খুব দুর্দান্ত একটা সেটিংস। আপনি আপনাদের ফ্রেন্ডের ফোনটা অনুমতি সাপেক্ষে নিয়ে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে এরকমভাবে কিন্তু ইনভাইট করতে পারেন, তাদের ফ্রেন্ডদেরও কিন্তু আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। এবং বিভিন্ন গ্রুপ লিঙ্ক শেয়ার করতে পারেন। তো এরকমভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপে কিন্তু মেম্বার বাড়াতে পারেন। আশা করি বিষয়টা বুঝাতে পারছে, ঠিক আছে। এবং অ্যাট লাস্ট যে বিষয়টা সেটি হচ্ছে আপনার ফেসবুক গ্রুপের সকল সেটিংসগুলো বিষয় নিয়ে এ টু জেড ধারণা থাকতে হবে। সো বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে এক্সট্রা একটা ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটা ফলো করতে পারেন। এই কথাগুলো বললাম, এই কাজগুলো আপনি যদি করেন ইনশাআল্লাহ আপনার ফেসবুক পাবলিক যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে অনেকটাই মেম্বার ভালো পাবেন কিংবা আগের তুলনায় মেম্বার রিকোয়েস্টটা ইমপ্রুভ হবে। এবং অবশ্যই আপনি আমাদের সেই ভিডিওটা দেখে নিন, যে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি ফেসবুক গ্রুপের এ টু জেড সেটিংস
সেটিংস বিষয়ে ধারণা পেতে পারেন। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, ভিডিওটা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের সামনে অটোমেটিক্যালি শো করবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।